ওখানে দেখো দুটো বাদর রোম্যান্স করতেছে। এই রাজবাড়িগুলো যদি একটু ভালো করে আরো মেনটেন করা যেত তাহলে হয়তো আরো মানুষে আসতো দেখতে। মজা পেয়েছো বন্ধু? গুড মর্নিং এভরিওয়ান, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আমি খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ঝাড়গ্রামের কোথায় কোথায় আমরা ঘুরতে গেছিলাম, কি কি করলাম সব দেখেছো। যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা দেখে নিতে পারো। সো আজকে হচ্ছে ডে 2 অ্যান্ড দ্য ফাইনাল ডে। আজকে আমরা যাব মানে আমরা যেই জায়গাটাতে আছি সেই জায়গাটার লোকাল সাইট সিনসগুলো ঘুরতে। আমি ফুললি রেডি, এখন যাব ব্রেকফাস্ট করতে। তারপর আমরা আজকে সারাটা দিন ঘুরবো। বিকেলবেলা আজকে আমাদের ট্রেন। সো নো মোর বকবক, লেটস গো। আমরা চলে এসেছি আজকের প্রথম ভিউ পয়েন্টে। এটা একটি গ্রাম এবং এই গ্রামটির বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার প্রত্যেকটি বাড়ি ভীষণ সুন্দর এবং তার উপরে খুব ভালোভাবে মানে সাঁওতালি বা আদিবাসীদের যে ড্রয়িংগুলো থাকে সেইগুলোই তোমরা দেখতে পাবে। মানে আমি যতদূর জানি, এখনও তো আমি দেখিনি শুরু করা। তো চলো। ও এই দেখো, ওয়াও নাইস, ভীষণ সুন্দর, দেখার মতো। তো বেশি ভিডিও করব না, কিছু কিছু স্পেসিফিক জায়গাগুলোরই ভিডিও করব। বাহ, এটা মিউজিয়ামের মতো। ইভেন এখানে দেখো কাজও হচ্ছে, ভীষণ সুন্দর। এখানে তুমি তোমার মতো করে ডোনেট করতে পারবে, কারণ এটা তো একটা গ্রাম। আর পর্যটকেরা আসেন এখানে, ঘোরাফেরা করে। তো এত সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। স্বাভাবিক আমাদেরও তো একটা দায়িত্ব, একটা কর্তব্য থাকে, তাই না? গ্রাম ঘুরে আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন জঙ্গলমহলের জুওলজিক্যাল পার্কে। কিন্তু পার্কে যাওয়ার আগে তোমরা পিছনের পুরো ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখতে পাচ্ছ। মেন রোডটা পুরো জঙ্গলের মধ্যে থেকে এসেছে, জাস্ট দেখার মতো। সামনে পিছনে জাস্ট লুক অ্যাট দিস। যারা বাইক রাইড বা রোড ট্রিপ করো তাদের জন্য তো এই জায়গাটা একদম পারফেক্ট। আমি বলছি একবার হলেও তোমরা যারা নতুন নতুন বাইক রাইড করার কথা ভাবছো তারা একবার হলেও এই ঝাড়গ্রামে এসো, তাহলে খুব ভালো লাগবে তোমাদের। এখনো পর্যন্ত আমরা এতগুলো জু ঘুরেছি, এতগুলো চিড়িয়াখানা ঘুরেছি, তবে সব থেকে বেস্ট হচ্ছে এই চিড়িয়াখানাটা। মানে পুরো ফুল অরিজিনাল রিয়েল জঙ্গলের মধ্যে এই চিড়িয়াখানা। যে ওটা মনে হয় ওদের খাবার আসছে, ওই জন্য এরকম ওরা। বাপরে, কোথায় ওই যে খাবারের গাড়িটা যাচ্ছে আর ওই দেখে দেখে ওরাও যাচ্ছে, দৌড়াচ্ছে ওখানে। টাইমিং, হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে। কালবেলা তো সবগুলো একদম চঞ্চল হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। তোমার কেমন লাগছে মাম্মা? আরে বাবারে, এত মানে অনেকদিন পরে যে চঞ্চল সব বাঘ, তারপরে হচ্ছে এই যে শিয়াল সব এভরিথিং। আর খাবার দিচ্ছে বলে তো ওরা মানে আরো পাগলের মতো হয়ে যাচ্ছে যে কোথায় কোথায় খাবার দেবো, কোথায় খাবার দেবো। সত্যি এটা খুব ভালো লাগলো দেখে। টাইমিং, স্পিড দেখেছো মা? আবার টক্কর দিচ্ছে দুজনকে। ও এটা সেরা সেরা দেখার। ও উড়লো, দেখলে? বাবা, এই হরিণগুলো দিয়ে শুরু করেছিলাম, এই হরিণ দিয়েই আমরা শেষ করছি। আমাদের পুরো ফুল জু ঘোরা কমপ্লিট। জুটা প্রচণ্ড বড়, অনেক সময় লাগবে, তো সময় হাতে করে নিয়েই কিন্তু ঘুরতে বেরিয়েও। আমরা এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। প্রচণ্ড গরম, বিশ্বাস করো, এখানে টাক পুরো ফেটে যাচ্ছে রোদে। ও মা, দেখো বাচ্চা, আবার বাচ্চাও আছে সাথে। বাহ, এটা খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, আমরা ফাইনালি চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। এইটা অনেক পুটকু, একদম ছোট্ট, খুব দুষ্টু, ভীষণ দুষ্টু। কিন্তু আমি জুতো নেবো কেমনে? ও আমার মায়েরও জুতো ওখানে। মা, তোমার জুতো ওখানে, কোথা দিয়ে ঘুরে ঘুরে যাবো? আবার এদিকে কত
এত বাঁদর, চারিদিকে বাঁদর দৌড়াচ্ছে দেখো। ও এই যে মায়ের মন্দির, আমরা একটু ভালো করে দর্শন করে নাও। ভিতরে কিন্তু ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ। দেখো চারিদিকে, ওরা কিন্তু ফোন টোন ছিনিয়ে ফিনিয়ে নেয় না, ওরা ভালো। ওরা বাঁদর হলেও কি হয়েছে, ভালো। ওমা ওখানে দেখো দুটো বাঁদর রোম্যান্স করতেছে, প্রাইভেট মুভমেন্ট। এখন আমরা যাচ্ছি ডুলুং নদীর দিকে। এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে একদম পাশেই নদীটি। ও পারি পারি, মজা পেয়েছো বন্ধু? মন্দিরের ঠিক পাশে যেই ডুলুং নদীটা আমরা দেখলাম, এই নদীটাই হচ্ছে সেই নদীটা। আর এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা বর্ষার সময়তে পুরো ডুবে যায় এই নদীর জলেতে। মানে ভাবতে পারছো যে বর্ষার সময় তাহলে এই নদীর বা এই জায়গাটার সৌন্দর্য আরো কত বৃদ্ধি পায়। এই মুহূর্তে চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। পিছনে যেটা দেখছো সেটাই হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি এখন এরকম ধ্বংসাবশেষের মতোই হয়ে রয়েছে। এই রাজবাড়িগুলো যদি একটু ভালো করে আরও মেনটেন করা যেত তাহলে হয়তো আরও মানুষে আসতো দেখতে, আরও মানুষে এই ব্যাপারটার সৌন্দর্যতাকে বুঝতে পারতো যে তখনকার দিনে রাজারা কত বেশি ক্রিয়েটিভ ছিল। পিছনে দিকে এত বড় একটা বটগাছ আছে, যেই বটগাছটা হয়তো পৃথিবীর জন্ম থেকে, মানে এত বড় বটগাছ আমি এখনো পর্যন্ত কোনোদিনও দেখিনি কোথাও। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরে আমরা যাব, দর্শন করব। চলো একটুখানি ঘুরে দেখা যাক চারিদিকটা। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা মাধবের মন্দির, এবং এইটা হচ্ছে শিব মন্দির, আগের যে আদি শিব মন্দির ছিল সেটা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তবে বলে দিই, দেখবে মন্দিরের উপরের দিকে দিক নির্দেশনের যে মানে একটা জিনিস হতো না, সেই ওই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যেটা এখন অ্যাজ আমরা ম্যাপে ইউজ করি, ওই জিনিসটা মন্দিরের উপরে আছে। মানে ভাবতে পারছো তখনকার দিনের মানুষ কতটা পরিমাণে অ্যাডভান্স ছিল যে মন্দিরের উপরে একদম শীর্ষে এই জিনিসটা দিক নির্দেশনের জিনিসটা লাগিয়েছিল। মানে সত্যি এত অ্যাডভান্স মানুষজন, ওখান থেকেই আমরা তাদেরকে ফলো করে করে এখন এইসব করছি। তবে তখনকার দিনের মানুষ সত্যি মানে আলাদাই লেভেলের, যাকে বলে আর কি। এটা হলো ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে তোমরা থাকতে পারবে, অথবা তুমি যদি এর বাইরেও থাকো কোনো হোটেলে, তাহলে হোটেলওয়ালাদেরই যদি বলো যে আমি এই ঝাড়গ্রাম রাজবাড়িতে ভিতরে ঘুরতে চাই, ঢুকতে চাই, তাহলে তোমরা যদি আগে থেকে বলে রাখো তাহলে তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে। কিন্তু আমরা এই জিনিসটা জানতাম না বলে তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। এই ভুলটা কিন্তু তোমরা করো না, কেমন? আর ওটা ছিল হচ্ছে চিল্কাগড়ের রাজবাড়ি। এই জায়গাটাতে তোমরা এসে থাকতে পারবে। আমরা চলে এসেছি আজকের লাস্ট অ্যান্ড আ ফাইনাল ডেস্টিনেশন, উইচ ইজ ট্রাইবাল মিউজিয়াম। চলো এবার ভিতরে যাওয়া যাক। জঙ্গলে এসেছি, হাতির পিঠে উঠবো না, এটা হতেই পারে না। হতেই পারে এটা একটা ফেক হাতি, কিন্তু হাতির পিঠে উঠেছি এটা তো সবাইকে বলতে পারবো। চলো এবারে যাওয়া যাক। এবারে আমরা খেতে যাবো। ও সরি বাচ্চা হাতি, আই এম ভেরি ভেরি সরি মাম্মা, ডোন্ট ওয়ারি। এখন আমরা চলে এসেছি খড়গপুর জাংশনে। এখানে আসার একটাই কারণ, সেটা হলো আমরা যেখানে গেছিলাম ঝাড়গ্রামে, সেখান থেকে ট্রেন পাওয়াটা এখন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট। কারণ সবাই জানো যে এখন কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলার জন্য ট্রেনের প্রচুর ডিলে। ইভেন আমরা আজকে চেক করলাম, সেই যে ট্রেনটাতে আমাদের আজকে 3:20 আসার কথা ছিল, সেটা এখনও দেখাচ্ছে যে 6:25 নাগাদ আসবে। তো আমরা কোনো রিস্ক নিইনি, তাই যেই গাড়িটা করে আমরা আজকে ঘুরছিলাম সেই গাড়িটাই পুরো ডিরেক্ট আমরা খড়গপুর অবধি বলেছিলাম ছেড়ে দিতে, তাই উনি আমাদেরকে এখানে অবধি ছেড়ে দিলেন। এখান থেকে তোমরা হামেশাই যে কোনো লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস সব ধরনেরই ট্রেন পেয়ে যাবে, তাই আমরা ওটা করেই যাব কলকাতা। খড়গপুর থেকে আমাদের কলকাতা পৌঁছাতে, মানে হাওড়া স্টেশন পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা লেগে গেল।
তবে ফাইনালি আমরা চলে এসেছি কলকাতায়। সো ইয়া গাইস যাচ্ছে, আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।